এবার ছেলের সঙ্গে একই শ্রেণীতে পড়ছেন বাবা ও মা। থুরথুরে বুড়োর গ্র্যাজুয়েশন করার খবর কখনো কখনো শোনা যায়। আবার বড় ভাই ছোট ভাই এক শ্রেণীতে পড়ছে বা আইবুড়ো কেউ ছোটদের ক্লাসে পড়ছেন এমন খবর প্রায় শোনা যায়। তবে এই ঘটনা একেবারেই ব্যতিক্রম। একই শ্রেণীর সহপাঠী বাবা মা ও তার ছেলে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বড় ভাই ছোট ভাই এক শ্রেণীতে পড়ছে বা আইবুড়ো কেউ ছোটদের ক্লাসে পড়ছেন এমন খবর প্রায় শোনা যায়। আবার থুরথুরে বুড়োর গ্রাজুয়েশন করার খবরও কখনো কখনো সংবাদ শিরোনামে হয়। তবে এবার যেটা ঘটেছে তা একেবারেই ব্যতিক্রম। ছেলের সঙ্গে একই শ্রেণীতে পড়ছেন বাবা ও মা। বাড়িতে একসঙ্গে হোমওয়ার্ক সারা, গ্রামের সড়কে 3টি সাইকেলে একসঙ্গে স্কুল যাত্রা, শিক্ষকের আহ্বানে একসঙ্গে হাত উঁচিয়ে সাড়া দেয়া, সবই করছেন তারা। বলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালীর মামজোয়ান গ্রামের বাসিন্দা বলরাম মণ্ডল ও তার পরিবারের কথা। অভাবের তাড়নায় সেই ছোটবেলায় পড়ালেখার লাগাম টেনে ধরেন বলরাম। পরে তার সঙ্গে বিয়ে হয় নবম শ্রেণীর পড়ুয়া কল্যাণীর। সেখানেই থেমে যায় তারও শিক্ষা জীবন। তবে পড়ালেখার ইচ্ছেটা দুজনকেই খুব পোড়াতো। আর এ কারণেই মধ্যচল্লিশে পৌঁছে মণ্ডল দম্পতি রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে প্রাইভেটে মাধ্যমিক পাশ করেন বছর 2 আগে। এখন ছেলে বিপ্লবের সঙ্গে পড়ছেন উচ্চ মাধ্যমিকে। নদিয়ার ধানতলার আড়ংঘাটা হাজারাপুর হাই স্কুলে কলা বিভাগের একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন 3 জনই। বিষয় বাংলা, ইংরেজি, দর্শন, শিক্ষা বিজ্ঞান ও ইতিহাস। স্কুল খুব কাছে নয়, বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, তাই রোজ সাইকেলে 3 জনের যাত্রা। পড়ালেখার ব্যাপারে বলরাম মণ্ডল স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, পড়া আর হয়ে ওঠেনি, তবে কষ্টটা ঘুণপোকার মতো তাড়িয়ে বেড়াতো। আগের চেয়ে আর্থিক অবস্থা একটু ফিরেছে। পরিবারের সঙ্গে কথা বলে শেষমেশ তাই পড়ার সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। তাই স্ত্রী কল্যাণীও জানান পড়ার ইচ্ছে রয়ে গেছে, এবার তাই একসঙ্গে নতুন করে শুরু করেছেন। চাষের কাজ মিটিয়ে স্কুলের পথ ধরেন বলরাম। সংসার সামলে কল্যাণী দেবীও সাইকেলের প্যাডেলে পা রাখেন। বাবা মার সঙ্গে স্কুল যাওয়া প্রসঙ্গে ছেলে বিপ্লব বলেন, একই ক্লাসে পড়ায় আমাদের সুবিধা হয়েছে। বাবা মায়ের সঙ্গে কোনো বিষয় আলোচনা করে পড়লে সহজে বোঝা যায়। হাজারাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার হোতা বলেছেন, ওই দম্পতি ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন, কিন্তু পড়ার আগ্রহ দেখে তাদেরও ভর্তি করে নিয়েছি। কিন্তু এখন দেখছি সেদিনের সিদ্ধান্ত ভুল ছিল না। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।